হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের 5th সেমিস্টারে সোশিওলজি মাইনরে দুটি পেপার পড়তে হবে। একটির কোড হচ্ছে MN3 এবং আরেকটির কোড হচ্ছে MN4। এই দুটি পেপার কি এবং কি এর সিলেবাস আছে সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝে নাও। দেখো, প্রথম যে পেপারটি পড়তে হচ্ছে আর অনার্স জেনারেল উভয় ছাত্রছাত্রীদের এই দুটো পেপার পড়তে হবে মাইনর সোশিওলজি হিসাবে। প্রথম যে পেপার MN3 পেপারটির নাম হচ্ছে ক্লাসিক্যাল সোশিওলজিক্যাল ট্র্যাডিশন। এই পেপারের সিলেবাসটা প্রথমে দেখো। প্রথমেই ইউনিট 1-এ কী আছে দেখো, সমাজবিদ্যা একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উৎপত্তি ও বিকাশ লাভ করে। সেখানে আছে ইউরোপীয় আলোকপ্রভা অর্থাৎ ইউরোপিয়ান এনলাইটমেন্ট, তারপরে ফরাসি আমেরিকান ও শিল্প বিপ্লবের ভূমিকা, অর্থাৎ এই সমাজবিদ্যার উদ্ভবে এইগুলোর ভূমিকা। নেক্সট হচ্ছে মন্তেস্কিউ, ঠিক আছে, মন্তেস্কিউ হবে এটা, মন্তেস্কু ও সেন্ট সাইমনের অবদান। পরে আছে আগস্ট কোন্থ এর পজিটিভ বা প্রত্যয়বাদ, তারপরে 3 পর্যায়ের আইন। নেক্সট কার্ল মার্কসের ওপরে আছে। পরে ইউনিট 2 কার্ল মার্কসের বস্তুবাদী ইতিহাসের বস্তুবাদী ধারণা, পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়া। 3 নম্বর ইউনিট পড়তে হবে প্যারেটো সম্পর্কে পড়তে হবে, ভিলফ্রেড প্যারেটো। তারপরে এখানে তোমাদের তার কর্ম ও কাজের ধারণা পড়তে হবে, অভিজাতদের আবর্তন। 4 নম্বর ইউনিট পড়তে হচ্ছে এমিল দুর্খেইম সম্পর্কে, সামাজিক সত্য ও আত্মহত্যা। তারপরে হচ্ছে ব্যক্তি ও সমাজ সমবিভাজন। 5 নম্বর দেখো ম্যাক্স ওয়েবার টপিকের ওপরে পড়তে হচ্ছে ম্যাক্স ওয়েবারের সামাজিক কর্ম ও আদর্শ ধরন আর ধর্ম ও অর্থনীতি। এই হলো প্রথম MN3 পেপারের সিলেবাস। MN4 অর্থাৎ দ্বিতীয় যে পেপারটি পড়তে হবে, পেপারটির নাম হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। এই পেপারটার সম্পূর্ণ সিলেবাস দেখো। প্রথম হচ্ছে ইউনিট 1-এ হচ্ছে প্রথম টপিক সামাজিক গবেষণায় যুক্তিবিজ্ঞান। সেখানে কি বলা হচ্ছে, সামাজিক গবেষণা কি, সমাজ গবেষণার উদ্দেশ্য ও শ্রেণীবিন্যাস, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক, নিরপেক্ষতা ও আত্মনিরীক্ষা। নেক্সট 2 নম্বর ইউনিট আছে বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণা। সেখানে চলক, তারপরে হচ্ছে প্রস্তাবনা, তারপরে তথ্য, সেখানে প্রাথমিক ও গৌণ তথ্য। নেক্সট আছে ধারণা নির্মাণ ও প্রয়োগযোগ্যকরণ। নেক্সট আছে অনুমান নির্মাণ ও যাচাই। নেক্সট গবেষণার নকশা ও গঠন। নেক্সট গবেষণার নকশা। তারপরে অনুসন্ধানমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক ধরন, গবেষণার ধাপসমূহ, অনুসন্ধানের ধরন। অর্থাৎ সিলেবাসটা তোমাদের কিন্তু অনেকটাই বড় আছে। তারপরে তথ্য সংগ্রহের পদ্ধতি, জরিপ পদ্ধতি ও পর্যবেক্ষণ পদ্ধতি। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। পরের অধ্যায়ে তথ্য সংগ্রহের সরঞ্জাম ও কৌশল, প্রশ্নপত্র ও সাক্ষাৎকার। নেক্সট আছে তথ্য বিশ্লেষণ, পরিমাণগত ও গুণগত একটি পর্যালোচনা। পরের ইউনিট গবেষণার নৈতিকতার ধারণা। নেক্সট হচ্ছে গবেষণার নৈতিকতা কি, এর কার্যাবলী, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, তারপরে নামবিহীনতা ও গোপনীয়তা। নেক্সট হচ্ছে গবেষণার দায়িত্ব, গবেষণার সামাজিক দায়িত্ব এবং শেষ হচ্ছে কারচুপি প্রতিরোধ। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস অনেকটাই বড় এবং দুটো পেপার পড়তে হচ্ছে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো, কারণ তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে।